সুপ্রভাত সবাইকে। আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত। তো আজকের দিনটি হচ্ছে শুক্রবার, আর আজকের দিনটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা দিন। তার কারণ হচ্ছে আজকে আমার মেয়ের রেজাল্ট। তো সকালবেলাই চলে যাব ওর স্কুলের রেজাল্ট আনতে, তারপরে এসে বাদবাকি সব কাজ সারবো। চলো তাহলে যাওয়া যাক। তো এই যে এখন রেডি হয়ে গেছি, আর এখন বেরিয়ে যাব হচ্ছে পটুর স্কুলের রেজাল্ট আনতে। তো আজকে রেজাল্ট, চলো যাই দেখি। আসলে মাদেরই একটু বেশি টেনশন হয়, তো সেই টেনশনটা আমারও হচ্ছে। তো চলো তাহলে যাওয়া যাক। তো এই যে আজকে রেজাল্ট ছিল, তো রেজাল্টেই আনা হলো। আর এসেই দেখো রেজাল্ট যেহেতু খারাপ হয়েছে, ওই কারণে আইসক্রিম। ভালো হয়েছে ওই কারণে আইসক্রিম। আমি ভাবলাম খারাপ হয়েছে, তাহলে কি হবে, নেক্সট ইয়ার আরো বেটার হবে তো? হ্যাঁ, ঠিক তো? প্রমিস? হ্যাঁ, প্রমিস? ঠিক তো? ওকে, চলো, কংগ্রাচুলেশনস। তো যাই হোক, অনেকবার বারণ করার পরও কিন্তু পটু আইসক্রিম খাওয়া ছাড়লো না, এসেই আগে আইসক্রিম খেলো। যাই হোক, এখন মা এসে দেখি জলখাবার করে রেখেছে, লুচি আর তরকারি। তো এটা খেয়েই একেবারে রান্নাঘরের কাজে হাত দেব। তো একেই বলে মা ঠিক বুঝেছে যে আমি এসে আমাদের খিদে পাবে, তো সেই কারণেই জলখাবারটা বানিয়ে রেখেছিল। আর এখন আমি রান্নাঘরে চলে এসেছি। আজকে খুব বেশি কিছু রান্না করব না, অল্প কিছুই রান্না করব। তো আজকে সকাল থেকেই খুবই টেনশনে দিনটা কাটাচ্ছিলাম, কারণ মনে হচ্ছিল রেজাল্টটা মেন না আমারই। আসলে সারাটা বছর একটা বাচ্চার পিছনে সময় দেওয়া, তাকে তৈরি করা, সেটা তো একটা মাই করে। তো আমার মতো যারা মারা আছো তারাও জানো যে বাচ্চার যেদিন রেজাল্ট বা যেদিন পরীক্ষা থাকে সেদিন সবচেয়ে বেশি টেনশনটা বোধহয় আমাদেরই হয়। তো আমারও ঠিক সেরকমই চিন্তা হচ্ছিল। তো যাই হোক, যাওয়ার সময় আর কোনো রকম ভিডিও করতে পারিনি, মানে পারিনি বলতে আমি ভুলেও গিয়েছিলাম টেনশনের, মানে এত টেনশন হচ্ছিল সেই কারণে। আর স্কুলের ভিতর যেহেতু ওইভাবে ভিডিও করা নিয়ম নেই, তো সেই কারণে আমি ভিডিও করিনি, তাই এসেই তোমাদের সঙ্গে কথা বলছি। তো এখন আজকে যেটা রান্না করব সেটা হচ্ছে ইঁচড় চিংড়ি। তো এই ইঁচড় চিংড়িটা আমাদের ঘরের প্রত্যেকটা সদস্য খুব ভালোবাসে। যদিও মানে চিংড়ি মাছটা আলাদা করে বেশি ভালোবাসে, মানে আমার মেয়ে, আমার হাজব্যান্ড, আমার বাবা প্রত্যেকেই খুব ভালোবাসে। তো সেই কারণেই আজকে ভাবলাম ইঁচড় চিংড়িটাই করি। তো মা কেটে দিয়েছিল সমস্ত তরকারি, আর আমি এখন রান্নাটা বসিয়েছি। আর এটা আজকে একটু ভাবনা চিন্তা করেছি, একেবারে বিয়েবাড়ি স্টাইলে আর কি, যেরকম করে তো সেরকমই করব, চেষ্টা করব আর কি। তো যাই হোক, যেটা বলছিলাম, তো আমাদেরও যখন এরকম রেজাল্ট বেরোতো তখন আমাদের মারাও এরকম চিন্তা করতো যে রেজাল্ট বেরোলে কি হবে না হবে। আর সবচেয়ে বেশি যে চিন্তাটা থাকতো যে লোকে কি বলবে মানে রেজাল্ট নিয়ে লোকে কি বলবে, সেই চিন্তাটা হয়তো এখনও সবার মধ্যে কাজ করে, কিন্তু সত্যি কথা বলতে আমার মধ্যে সেই বিষয়টা একদমই কাজ করে না। আমি শুধু এইটুকু চিন্তা করি যে যাই করুক না কেন, সে নিজের পরিশ্রমে করছে, যতটুকুই করুক না কেন সেটাই আমার কাছে অনেক বড় ব্যাপার। কারণ কোনো প্রতিযোগিতার মধ্যে আমি আমার বাচ্চাকে ফেলে দিতে চাই না। তো সে তার চলার মতো, জীবনে চলার জন্য যতটুকু প্রয়োজন ততটুকু করলেই হবে। কারণ এখনকার এমনিতেই বাচ্চারা অনেক ছোট বয়স থেকেই স্কুলে তারা যাতায়াত করে, স্কুল সম্পর্কে জানে। সেটা যেরকম একদিক দিয়ে ভালো, আবার একদিক দিয়ে আমার মনে হয় একদিক দিয়ে একটু তাদের প্রতি প্রেশার দেওয়া হয়। তো যাই হোক, তো সেই কারণে এবার যেহেতু সমস্ত কিছুর সঙ্গে আমাদের তাল মিলিয়ে চলতে হয়, তো সেক্ষেত্রে আমরাও ছোটোবেলা থেকে বাচ্চাদের স্কুলে পাঠিয়ে দিই। আর এখন যেহেতু খেলাধুলার করার জায়গাটা খুবই কম, কারণ এখন মাঠঘাট খুব কমই পাওয়া যায়, তো সেক্ষেত্রে চার দেওয়ালের মধ্যে ওই ফোন, ল্যাপটপ, কম্পিউটার, এসবের মধ্যেই বাচ্চারা বেশিরভাগ এঙ্গেজ থাকে। তো সেটার জন্য হয়তো আমরাই দায়ী, কারণ আমরাও বিভিন্ন কাজের মধ্যে, ব্যস্ততার মধ্যে থাকি। তো সেই কারণে বাচ্চাদেরকে নিয়ে একটু বেরানো বা তাদের একটু খেলাধুলা করানো সেটা সবসময় হয়ে ওঠে না।
তো যাই হোক, তো আমি আমার মেয়েকে শুধু একটাই কথা বলি যে পড়ো, শুধু কারোর কথা চিন্তা করে না যে কে কী ভাবলো, তুমি ভালো রেজাল্ট করলে কি খারাপ রেজাল্ট করলে কে কী ভাবলো সেটার জন্য না, পড়ো নিজের জন্য, যাতে করে নিজের জায়গায় নিজেকে মানে নিজের সঠিক কোনটা ঠিক কোনটা ভুল সেটা বিচার করতে শিখতে পারো, সেটার জন্যই পড়াশোনাটা করো। এবং আজকালকার প্রত্যেকটা মেয়েরই আমার মনে হয় নিজের পায়ে নিজে দাঁড়ানোটা খুব প্রয়োজন, খুব বেশি প্রয়োজন শুধু না, খুব বেশি প্রয়োজন। তো সেক্ষেত্রে পড়াশোনাটা অবশ্যই কাজে লাগবে, তো সেই ক্ষেত্রে পড়াশোনাটা করো। তো যাই হোক, কথা বলতে বলতে দেখো অনেকটাই কিন্তু রান্নার দিকে আমি এগিয়ে গেছি। আর আজকে আমি ইঁচড়টাকে সিদ্ধ করিনি, আমি একেবারে আলুর সঙ্গে ভেজে নিয়েছি। প্রথমে তেলে একটু ঘি দিয়ে গোটা গরম মশলা তেজপাতা ফোড়ন দিয়ে আলু আর ইঁচড়টাকে একটু ভেজে নিয়েছি। ভেজে তুলে রেখে তার মধ্যে আগে একটু চিংড়ি মাছটা ভেজেছি। চিংড়ি মাছটা খুব বেশি ভাজিনি, অল্প একটু ভেজেছি, নাহলে শক্ত শক্ত হয়ে যায়। তো তারপরে সমস্ত মশলা, আদা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা আর রেগুলার বেসিসে যেসব মশলা আমরা দিয়ে থাকি, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার সমস্ত দিয়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। আর আজকে এই রান্নাটা একটু কষা কষাই করব। আর এই ইঁচড় দেখলে মনে পড়ে আমার বাপের বাড়িতে এখন সেইখানে আর কি ফ্ল্যাট তৈরি হচ্ছে, তো সেই কারণে অনেকগুলো গাছ ছিল, মানে আম গাছ ছিল আর কাঁঠাল গাছ ছিল, তো সেটা কেটে দেওয়া হয়েছে। নাহলে প্রত্যেক বছর আমরা ইঁচড় ওখান থেকেই এনে খাই, আমরা কোনো দিনই ইঁচড় কিনে খাইনি এত বছর যতদিন ধরে গাছটা রয়েছে। তো এখন যেহেতু বাড়িটার মধ্যে কাকারাও রয়েছে, জ্যাঠারাও রয়েছে, তো সবাই মিলে সিদ্ধান্ত নিয়ে আর কি এই জিনিসটা করা হয়েছে, মানে বাড়ি তৈরি করা হচ্ছে আবার। তো সেই কারণে গাছগুলো কাটা পড়েছে। যাই হোক, মনটা খুবই খারাপ লাগে। আর গাছ আমরা লাগাতে পারি না, সেক্ষেত্রে গাছ কেটে ফেলাটা সত্যিই খুব খারাপ লাগে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে তখন করতে হয়, তখন নিজেকে খুবই নিরুপায় মনে হয়। যাই হোক, এরপর যেটা করব দেখো, এই যে পটল পোস্ত করব, এটা খেতে আবার আমি খুব ভালোবাসি, মানে দই পটল পোস্ত, মানে বিশেষ করে এটাকে দই পটলও বলা যায়। তো আমি ওখানে পোস্ত, একটু কাজু কিশমিশ বাটা একসঙ্গে বেটে রেখেছি, আর টক দই দেবো, আর নুন হলুদ যেরকম নর্মালি দেয় সেরকমই দেবো, দিয়ে পুরো রান্নাটা করব। আর এটা তো খুব বেশি কষানোর প্রয়োজন পড়ে না, তো সেই কারণে আগে ভালো করে পটলটা ভেজে নিয়ে আমি পুরো মশলাটা দিয়ে এটাকে একটু ঢেকে রান্না করব, তাহলেই হয়ে যাবে। তো যেটা বলছিলাম, তো সেই জন্য প্রত্যেক বছরই আমরা ওখান থেকেই, বাড়ির থেকেই কাঁঠাল বা ইঁচড় দিত, সেটাই খেতাম, আলাদা করে আর বাজার দিয়ে কিনতে হতো না। কিন্তু এই বছর যতবারই আমরা ইঁচড় খেয়েছি না কেন, কিনে এনেই খেতে হয়েছে। যাই হোক, নিজের বাড়ি নিজের গাছ এগুলো থাকলে সত্যিই খুব ভালো লাগে, কিন্তু পরিস্থিতির চাপে পড়ে বা পরিস্থিতি হয়তো এক এক সময় এমন জায়গায় দাঁড়ায়, তখন আর কিছু করার থাকে না। তো যাই হোক, এটাই হচ্ছে ব্যাপার। তো আজকের দিনটা সত্যি ভালো লাগছে, কারণ পটুর রেজাল্টটা বেরিয়েছে, এবার একটা নতুন ক্লাসে যাবে, তো ওর খুবই আনন্দ, পাশাপাশি ওর দুঃখও রয়েছে, কারণ এই ক্লাসের যে ক্লাস টিচার উনি খুবই ভালো। তো ওনার সঙ্গে আজকে আমার অনেকক্ষণ কথা হলো, উনি খুবই ভালো একজন মানুষ। তো পটু ওনাকে ছেড়ে যেতে খুব কষ্ট হচ্ছে, যেহেতু নতুন ক্লাসে নতুন সঙ্গী, নতুন টিচার সমস্তই পাবে, তাও একটা হয় না যে কাউকে মন থেকে খুব ভালো লাগে, তো সেরকমই। তাই আজকে ওনার সঙ্গে অনেকটাই কথা বললাম, অনেকক্ষণ বসে। খুবই ভালো মানুষ উনি, কথাগুলো মন দিয়ে শুনলেন, এবং উনি পটুকে বোঝালেন যে এটা তো করতেই হবে, কারণ যত ক্লাস মানে এগোবে, যত তুমি উপরে উঠবে, তখন নতুন নতুন বন্ধু, নতুন টিচার সবার সঙ্গেই পরিচিতি ঘটবে। তো যাই হোক, তো খুবই ভালো লাগলো আজকের দিনটা, অনেকক্ষণ বসে কথা টথা বললাম, মনটাও বেশ ভালো লাগছে। আর রেজাল্টটাও বেরিয়ে গেছে, এবার পটুর নতুন পথ চলা শুরু, মানে ক্লাস 2তে। তোমরাও সবাই আশীর্বাদ করো যাতে করে আগামী দিনেও আরও এগিয়ে যেতে পারে। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো আমার রান্নাটাও কমপ্লিট, আর এই যে দুপুরের খাবার একদম রেডি, ভাত, এদিকে ইঁচড় চিংড়ি, আর রয়েছে দই পটল, আর সঙ্গে অল্প একটু শশা নিয়ে নিয়েছি, এটা দিয়ে আজকে লাঞ্চ করব। তাহলে চলো, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন একটি